চলো আজকে খুব একটা স্পেশাল ভিডিও শেয়ার করব তোমাদের সবার সাথে। এই জায়গাটা হলো টিকিট কাউন্টার। তো এইটা হলো 2023-এ আমরা এই জায়গাটাতে এসেছিলাম টিকিট কাটার জন্য, কিন্তু জায়গাটা একটু অন্য ছিল। সেই ডেস্টিনেশনটা আমাদের অন্য ছিল, ট্রেকিংয়ের একটা ডেস্টিনেশন। বা 2023-এর যাওয়ার ঠিক শেষ মুহূর্তে আমরা জানতে পারি আমার এই প্রেগনেন্সির ইস্যুটা। তো সেক্ষেত্রে আমাদের এই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেখানে একটা আফসোস তো ছিলই যে আমরা এই ট্রিপটা করেছিলাম, কিন্তু এই ট্রিপটা আর লাস্ট অবধি সব টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেল, যেতে পারলাম না। তো তাই তখনই ভিডিওটা শ্যুট করা ছিল যে আমরা যাব, সেকেন্ড টাইম যাব। মানে এর আগেও একবার ক্যান্সেল হয়েছিল, কিন্তু সেকেন্ড টাইমও আমাদের প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়নি, এবং সেই মুহূর্তে আমাদের কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো, টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছিলো। অ্যাজ ইউজুয়াল আমাদের সব টাকা পয়সা চলে গেছিলো, কারণ সেই সময় আমাকে ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল বাইরে যাওয়ার জন্য বা এরকম কোনো পাহাড়ি এলাকাতে জার্নি করার জন্য, কারণ তখন আমার ফার্স্ট সেমিস্টারের লাস্টের দিকে চলছিল। তো যাই হোক, সেই সময় একটা অদ্ভুত একটা না ভালো লাগা কাজ করছিল, কিন্তু আশায় ছিলাম। আর এই প্রেগনেন্সি পিরিয়ডটা তো অনেকটাই বড়, তো সেক্ষেত্রে আশায় ছিলাম যে একেবারে ভুতুটা হলেই আমরা সবাই মিলে একসাথে আবারও নয় প্ল্যান করব ট্রিপের জন্য, এবং আমরা যাব। তো ফাইনালি সেটা সম্ভব হলো 2025-এ। এটা 24-এর ক্লিপিংস, এটা হলো নেক্সট ক্লিপিংস, যেখানে ভুতুর বাবা আবারও টিকিট কাউন্টারে এসে টিকিট করছে। তো এখানে আমাদের 7 জনে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা 5 জনে আমাদের ট্রান্সফার হয়েছে। তো যাই হোক, দিনটা শুরু হয়েছিল আমাদের পৌষ সংক্রান্তির পুজো দিয়ে। তো মূল্য দিয়ে যে পুজোটা দিতে হয় সিদ্ধেশ্বরী মায়ের কাছে, ফুল, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি নিয়ে আমরা পুজোটা সারলাম। মাকে কি ভালোটাই না লাগছে, দেখো এত সুন্দর সুন্দর মালা দিয়ে মাকে সাজাচ্ছে। তো আমাদের দিনটা এইভাবে শুরু হয়েছিল, এবং এটা আমাদের সেকেন্ড দিন প্যাকিংয়ের ছিল। তো সারাদিন পুজো করব বলে কিছু খাওয়া হয়নি, প্লাস ঘরের জিনিসপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। তো একটা মিষ্টি আর রোল দিয়ে আমরা দিনটাকে স্টার্ট করেছিলাম। তখন প্রায় বিকেল 5টা বাজে। তো এরকম গরম গরম ঠান্ডার বিকেলে এগ চিকেন স্ট্রিট রোল খেতে তো ভালোই লাগে। তো যাই হোক, রোল দিয়ে শেষ করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, এবং বাড়িতে এসে শুরু করে দিয়েছিলাম আমাদের প্যাকিং। তো তার আগে আমাদের ভুতুকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ ডক্টর আমাদের বলেছিল যে যেটুকু 8 মাসের বেবি, তো অত হাই অল্টিটিউডে গেলে যদি ওর কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে ওষুধপত্র ওর বডি টেম্পারেচার বা বডি কন্ডিশন দেখে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে একটা ডক্টর ভিজিট ম্যান্ডেটারি ছিল। তারপরেই আমরা বাড়িতে এসে এই সব একদম প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম। ফার্স্টেই যেটা আমাদের প্রায়ের প্যাকিংয়ের মধ্যে ছিল সেটা হলো মেডিসিন প্যাক করা, কারণ মেডিসিন সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, প্লাস অ্যালার্জিও থাকে। তো এখান থেকেই নিয়ে যাওয়াটা সেফ, সবাই তাই করে। তো তোমরা এই ব্লগটা এনজয় করো। পরপর আমরা প্রচুর জিনিসপত্র, ছোট ছোট ক্লিপিংস নিয়েছি, এবং সেই দিন রাত্রিবেলা আর কিছু করতে ইচ্ছা করছিল না। তবে শীতকালের এই সব রকম হারা বাড়া ভেজিটেবলস দিয়ে আমরা চাউমিন খেয়েছিলাম, সাথে ভুতুকে নিয়ে রান্না করছিলাম, কারণ ওর বাবা ওইদিকে প্যাকিং করছিল। তো এই ফাইনালি আমার চাউমিন আর গরম গরম ডিম সিদ্ধ রেডি হয়ে গেছিলো, সেটাই আমরা খাচ্ছিলাম। তো নেক্সট ব্লগে কি আছে সেগুলো তোমরা এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর নেক্সট তোমাদের সাথে দেখা হবে আবারও স্টেশনে, যখন আমরা আমাদের জার্নি শুরু করব। ওয়েলকাম ব্যাক আগেন ইন মাই চ্যানেল। তো আজকে যে ফার্স্ট সকালবেলা উঠে শর্টটা নেওয়া হবে সেটা হলো এই যে, এখন বাবু দুধ বিস্কুট খাচ্ছে। ম্যাডামের ভাত চাপানো হবে। ম্যাডামকে 2 দিন ধরে আপেল সিদ্ধ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, এতটাই বমি করেছে যে 2বার করে সবাইকে চান করতে হয়েছে। সুতরাং ওইখান থেকে আমরা স্কিপ করে গেছি, আপেল সিদ্ধ স্কিপ। এখনও দুধ বিস্কুট খাচ্ছে। আপনি কি কিছু বলবেন ম্যাডামের মিমি?
দুধ বিস্কুটটা অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে। আচ্ছা, সেটাও খাওয়ার ইচ্ছাটা মনে হয় ওর নেই। এই যে মুখ ঘুরিয়ে নিয়েছে, ওই যে ঘুরিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন নেক্সট যাওয়ার জন্য যে প্রিপারেশন হচ্ছে সেটা হলো এই যে গোদরেজ রিচের কালা মেহেন্দি মায়ের মাথায় করা হবে। আমাদের মাথায় অনেক রকমের মেহেন্দি করা হবে, তো তোমরা দেখতে থাকো পরপর আজকে কি করি সারাটা দিন, কারণ আর একটা দিনই বাকি আছে হাতে, সময় খুব কম। তো দেখা হচ্ছে নেক্সট শটে। দেখো, কাজের ফাঁকে এই মাত্র একটা পার্সেল আমি রিসিভ করলাম। এটাতে একটা বাবুর জিনিস আছে, তো যখন আনবক্সিং করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিসটা, স্পেশালি রাত্রিবেলার জন্য এটা। ফাইনালি আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট, মানে বাবুর প্যাকিং হয়ে গেছে, প্লাস এখানে আমাদের প্যাকিংও কমপ্লিট। সব মেকআপ পাউচ সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি, প্লাস খাওয়ার দাওয়ার যেগুলো নেব সেগুলো আমি রেডি করছি। আর টুকিটাকি কিছু জিনিস বাকি আছে বেসিক্যালি। আর বাবুর ডাইপার নিতে গেছে ওর বাবা, তো সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডাইপার আমাদের নিয়ে যেতে হবে। আমাদের যে খাবার দাবার প্যাকিং হবে সেটা ঝোলা করে ভুতুর বাবা নিয়ে এসছে, অনেক খাবার নিয়ে এসছে। কালকে এটা কিনেছিল, কি টাটকা মাটকা আমি জানি না। ও মা, আমুল স্প্রে কী হবে? নিয়ে নিলাম। দুধ খাবো? চা খাবো না, দুধ খাবো। দুধ খাবো? চা বাড়ি তো আমরা কি বানিয়ে খাবো নাকি? চা তো ওখানেই খাবো। আচ্ছা, মানে রাত্রিবেলা গরম দুধ খাবো। ওকে, তাহলে একটা গ্লাস চামচ নিতে হবে। ওদের থেকে চেয়ে নেব। আমরা জিগজ্যাগ ব্রাশ ঝুড়ি বাজাও। ইয়ে, আমারও এটা ইচ্ছা ছিল। এর বাবাই খাবে, কারণ আমি ক্রিম বিস্কুট খাবো না। ওকে, খাবো চা দিয়ে সব ভালো লাগবে ঠান্ডার মধ্যে, ট্রেনের মধ্যে। উফ, চাল ভাজা এইটা খুব ফেভারিট জিনিস আমাদের। এটা তো মানে বাহ, আর কি চাই, একদম বাহ। চা মানে আমরা কালকে বেরোবো এবং পরের দিন সকাল 9টার সময় বেরোবো আমরা, মানে 9টার সময় ওখানে বোধহয় নামবো। ততক্ষণে মনে হয় অনেকটাই প্যাকেট আমরা ফাঁকা করতে পারবো। খিদে পাবে, টুকটুক করে খেতে হবে। হ্যাঁ, ফেরার পথে কাজেও লাগবে। আর বাবু যা দুষ্টু করবে, ও তো ট্রেনে ঘুমাবে বলে মনে হয় না। ওর বাবার আমি পাহারা দিতে দিতে খিদেই পেয়ে যাবে, টুকটুক করে বার করে খেয়ে নেবো আমরা। চলো সব গুছিয়ে নিই। লাস্ট প্যাকিংয়ের ভিডিও অবশ্যই দেখাবো তোমাদেরকে, তো স্টে টিউন উইথ আস। টাটা বলো। আর বাস আর একটা দুটো জিনিস বাকি আছে, যেগুলো হয়ে গেলে মোটামুটি ব্যাগ প্যাক করে দেবো। আর কিছু জিনিস বাইরে থাকবে যেগুলো কাল অবধি ইউজ হবে, বাবুর খাওয়ার বাটি চামচ, দুধের বোতল, দুধের কৌটো, এগুলো তো অলমোস্ট আমাদের ডান। সো উই আর নাও সেট, মানে সেট টু গো অন। সো ব্লগটা এখানেই শেষ করছি। একদম দেখা হবে নেক্সট দিনকে, যেদিন আমরা বেরোবো, মানে কালকে, এবং স্টেশনে তোমাদের সাথে মিট করছি অন দ্য ওয়ে টু জুলুক, সিকিম অ্যান্ড দ্য মিনি সুইজারল্যান্ড। চলো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।